নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি চানাচুর। দোকানের মতো কিভাবে মুচমুচে কুড়মুড়ে টকঝাল মিষ্টি চানাচুর আপনারা বাড়িতে তৈরি করবেন, আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। শুরু থেকে শেষ অবধি সঙ্গে থাকুন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। চানাচুর বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। তারপরে আমি এটাকে জল দিয়ে আমি ভিজিয়ে দেব 4 ঘন্টা, প্রায় 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আর এই সময় এই ছোলার ডালের মধ্যে হাফ চামচ আমি খাবার সোডা দিয়ে দিলাম, যাতে ডালগুলো একটু বেশ নরম হয়। একই রকমভাবে আমি আরও 2 রকম ডাল নিয়েছি। দেখুন, এখানে গোটা মুসুর ডাল নিয়েছি হাফ কাপ, আর মুগ ডাল নিয়েছি হাফ কাপ। এগুলোকেও 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এগুলোকেও আমি ভিজিয়ে দিলাম। ফিরে এলাম 4 ঘন্টা পর। ডাল কিন্তু অনেকটাই ফুলে গেছে, আর খুব সুন্দরভাবে দেখুন হাত দিয়ে কেটে দেওয়া যাচ্ছে। জলগুলোকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এবার। তারপর একটা কিচেন টাওয়াল দেখুন পেতে দিয়েছি, এর মধ্যে ডালগুলোকে ভালো করে ছড়িয়ে একটু মেলে দিতে হবে ফ্যানের হাওয়াতে, যাতে সমস্ত জলটা শুকিয়ে যায়। একই রকমভাবে মুগ ডালগুলোকেও আমি একটু ছড়িয়ে দিলাম। মসুর ডালগুলোকেও একই রকমভাবে আমি একটা কাপড়ের মধ্যে ছড়িয়ে দিয়েছি। মোটামুটি ঘন্টাখানেক এরমভাবে রেখে দিয়েছি ফ্যানের হাওয়াতে। ডালটা বেশ ঝরঝরে হয়ে গেছে। ডালের মধ্যে কিন্তু আর কোনো রকম জল নেই, আর জল থাকলে কিন্তু হবে না। ডালটাকে এরমভাবেই ঝরঝরে করে শুকিয়ে নিতে হবে। সব ডালগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এগুলোকে আমি আলাদা আলাদা করে একটা পাত্রে ঢেলে নিলাম। আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। এবার একটা থালা নিয়েছি, দেখুন তাতে একটা স্ট্রেনার বসিয়ে আমি 3 কাপ বেসন একটু ভালো করে চেলে নিচ্ছি। বেসন কিন্তু ভালো করে চেলে নিতে হবে, বেসনের মধ্যে যেন কোনো রকম দানা অংশ না থাকে। এবার এতে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি জোয়ান, হাফ চামচ মতো জোয়ান দিলাম, আর দিলাম হাফ চামচ একটু গোলমরিচ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর খানিকটা দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োই আমি এখানে দিয়েছি, হাফ চামচের থেকেও কম। সমস্ত উপকরণগুলিকে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে 3টে পাত্রে আমি বেসনটাকে একটু ভাগ করে নিচ্ছি, কারণ এখানে আমি একটাতে বোঁদে ভাজবো, একটাতে একটু মোটা ঝুরি ভাজবো, আর একটাতে একদম সরু ঝুরি ভাজবো। কিছুটা গাঠিয়া ভাজবো, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এখানে কুসুম কুসুম তেল গরম আগে থেকেই আমি করে রেখেছিলাম, সরষের তেল, সেটা দিয়ে এবার আমি বেসনটাকে একটু মেখে নিচ্ছি। এই বেসনটা দিয়ে আমি সরু আর মাঝারি সাইজে ঝুড়িগুলো ভাজবো। দেখুন এরমভাবে ঠিক আটা মাখি যেরকম সেরকমই, কিন্তু তার থেকে একটু নরম করে মাখাতে হবে। আটা যেমন যতটা শক্ত হয়, এটা কিন্তু ততটা শক্ত করলে হবে না, ঠিক এরকম ভাবেই মাখাতে হবে, একটু নরম করে। এটা মাখানো হয়ে গেছে। এবার এটাতেই আমি বোঁদে ভাজবো চানাচুরের জন্য, সেই জন্য এটাকে একটু পাতলা করে মাখাতে হবে। অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। সামান্য 1 চামচ তেলও দিয়ে দিলাম এটাতে। দেখুন এটাও ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। তারপর আরও আলাদা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটাতে একটু মোটা ঝুরি আর গাঠিয়াগুলো ভাজবো। এটাকেও একটু নরম করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি একটা মেশিন নিয়েছি, দেখুন চানাচুর তৈরি করার জন্য, বিশেষ করে ঝুড়িগুলো ভাজার জন্য। অনেকগুলো ডিজাইন এর মধ্যে রয়েছে, এরই মধ্যে থেকে আমি 2-3টে ডিজাইন নিয়ে নিচ্ছি। ডিজাইন বলতে একদম সরু ঝুড়ি যেটা সেটা ভাজবো, আর একটু মাঝারি ঝুড়ি যেটা সেটা ভাজবো এটা দিয়ে। আর বাকিগুলো আমি এখানে সরিয়ে রেখে দিলাম। একটু তেল মাখিয়ে নিতে হবে এটাতে। যদি আপনাদের কাছে এরকম মেশিন না থাকে, তাহলে এই গ্রেটারের সাহায্যেও আপনারা করে নিতে পারেন ঝুড়ি ভাজা, বা একটু জলের বোতল যেগুলো হয় সেটার ছিপিটাকে একটু ফুটো করে নিয়ে সেটাতেও আপনারা ঝুড়ি ভাজা তৈরি করে নিতে পারেন। কিন্তু যেহেতু এটা আমার কাছে রয়েছে বন্ধুরা, তাই
এটা দিয়ে আমি আপনাদের করে দেখাচ্ছি, আর কিছুটা গ্রেটার দিয়ে করে দেখাবো, কারণ মাঝে মাঝে আমি ঘরে চানাচুর তৈরি করি বলে এটা আমি আগের থেকেই কিনে রেখেছিলাম। তবে এটা না থাকলে যে চানাচুর হবে না সেটা কিন্তু নয়। আপনারা গ্রেটার দিয়েও ছোট ছোট করে ঝুরি ভাজা তৈরি করে নিতে পারেন, বা জলের বোতলের ছিপি ফুটো করে দিয়ে জলের বোতলের মধ্যে একটু পাতলা করে ব্যাটারটা পুড়ে দিয়ে সেটা দিয়েও ঝুরি ভাজা করতে পারেন, বা প্যাকেটের মধ্যে দিয়েও ঝুরি ভাজা তৈরি করে নিতে পারেন। এতগুলো প্রসেস তো দেখানো সম্ভব নয় একটা ভিডিওতে বন্ধুরা, ওই জন্য আমি এই মেশিনটা দিয়ে আর গ্রেটার দিয়ে আপনাদের ঝুরি ভাজাগুলো করে দেখাচ্ছি। দেখুন, আমি প্রথমেই এই মেশিনের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম, তারপর এটাকে ভরে দিয়ে দেখুন এরমভাবে ঝুরি ভাজাগুলোকে তৈরি করে নিচ্ছি। সর্ষের তেলেই আমি চানাচুরটা তৈরি করছি। এটা একটু মোটা ঝুরি ভাজা তৈরি করছি। সমস্ত উপকরণগুলোকেই আমি 3-4 বার করে ভেজে নিয়েছি, কিন্তু ভিডিওতে তো সবগুলো একসাথে দেখা সম্ভব নয় বন্ধুরা, ওই জন্য প্রত্যেকটা উপকরণই আপনাদের ভাজা দেখাবো একবার একবার করে। দেখুন, মোটা ঝুরি ভাজা এরমভাবে আমি 4 বার ভেজে নিয়েছি। এবার ছোট ঝুরিটাকেও আমি 3-4 বার ভেজে নিয়েছি এরমভাবে। দুটো ব্যাটার থেকে দুরকমভাবে ভেজে নিয়েছি। মোটা ঝুরি ভাজাগুলো যেহেতু একটু বড়, সেই জন্য সেগুলোকে একটু করে হাতে করে ভেঙে দিতে হবে। দেখুন, ছোট ঝুরি ভাজাটাও একদম ছোট, মানে একদম সরু যে ঝুরি ভাজাটা সেটা হয়ে গেল। এবার গ্রেটার দিয়ে কীভাবে ভাজবেন একবার দেখিয়ে দিই। এরমভাবে গ্রেটার দিয়ে নিয়ে, এক্ষেত্রে ঝুরি ভাজাগুলো ভাঙার আর কোনো প্রয়োজন নেই, এগুলো ছোট ছোটই হয়। একই রকমভাবে আপনারা বোতলের ছিপি ফুটো করে দিয়েও এরমভাবে ঝুরি ভাজা করে নিতে পারেন, সেটাও হয়। কিন্তু সবগুলো প্রসেস বন্ধুরা আমি আপনাদের দেখাতে পারলাম না সময়ের অভাবে, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, সেটা আপনাদের ভালো লাগবে না। এরমভাবে ছোট ঝুরি ভাজা দেখুন গ্রেটারের সাহায্যে করে নিলাম। এবার আমি বোঁদে ভাজাগুলো দেখাচ্ছি। চানাচুরের বোঁদে ভাজাগুলো থাকলে তো খেতে ভীষণই ভালো লাগে। চানাচুরের মধ্যে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করা হয় আজ সবগুলোই আপনাদের তৈরি করে দেখাবো। বোঁদেগুলো দেখুন এরকমভাবে আমি 3-4 বার ভেজে নিয়েছি, বেশ মুচমুচে করে। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, আর রঙটাও কতটা সুন্দর এসছে। এখানে কিন্তু কোনো ফুড কালার আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে এই বোঁদের মধ্যে একটু কিছুটা ফুড কালার, মানে সবুজ রঙের কালার ব্যবহার করে সবুজ বোঁদেও ভেজে নিতে পারেন। একই রকমভাবে এবার ছোলার ডালগুলো অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু সব সময় মিডিয়ামে রাখতে হবে। ছোলার ডালগুলো 2-1 মিনিট একটু ভাজার পরে যখন ভেসে উঠবে, জানবেন ছোলার ডালগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন ভেসে উঠেছে। এবার আমি এগুলোকে তুলে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে পুরো তেলটা ছেঁকে আমি প্রত্যেকটা উপকরণগুলোকে টিস্যু পেপারের মধ্যে রেখেছি, যাতে ভাজার পরে যে এক্সট্রা তেলটা লেগে থাকে সেটা যেন অ্যাবজর্ব করে নেয়। একই রকমভাবে বাদামগুলোকে ভেজে নিতে হবে। বাদামগুলো তেলে দেওয়ার পর যখন একটু ফেটে আসবে তখন বাদামগুলোকে তুলে নিতে হবে। এবার মুগ ডালগুলোকে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে বলতে পারি যে যদি ছোট স্ট্রেনার থাকে মাঝারি সাইজের, বা কড়াইয়ের মধ্যে যদি সেট হয়ে যায়, তাহলে আপনারা স্ট্রেনারের মধ্যে দিয়ে ডালটাকে ভাজবেন। কিন্তু আমার সেই মাপের স্ট্রেনার নেই বন্ধুরা, যার জন্য আমি তেলের মধ্যে এইগুলোকে ভেজে নিয়েছি। তারপর ভালোভাবে তেল ঝরিয়ে আমি রেখেছি এটাকে। এবার আমি কিছুটা কর্নফ্লেক্স ভেজে নিচ্ছি। চানাচুরের মধ্যে কর্নফ্লেক্স দিলে বেশ ভালো লাগে, তাই একটু কর্নফ্লেক্সও ভেজে নিলাম। বেশ লাল লাল করে দেখুন কর্নফ্লেক্সগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে তুলে ভালো করে তেল ঝরিয়ে আমি রেখে দিচ্ছি। এবার কিছুটা নারকেল ভেজে নিচ্ছি। এখানে শুকনো নারকেল আমি ভাজছি বন্ধুরা। একই রকমভাবে কয়েকটা কিশমিশ ভেজে নিলাম। চানাচুরে কিশমিশ খেতে ভীষণ ভালো লাগে, তাই অল্প কিছুটা কিশমিশ আমি ভেজে নিলাম, 1 মুঠো মতো। আর ভেজে নিচ্ছি কিছুটা চিড়ে, প্রায় 1 কাপ মতো। দেখুন ফুলে কতটা হয়েছে। সমস্ত উপকরণ ভাজা হয়ে গেছে। সব শেষে ভেজে নিচ্ছি আমি শুকনো লঙ্কা আর কারি পাতা। এই দুটো অবশ্যই চানাচুরে ব্যবহার করতে হবে। দেখুন সব উপকরণগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার চানাচুরটা আপনাদের
বানিয়ে দেখাবো যে এই চানাচুরের মধ্যে আর কি কি মশলা আপনারা ব্যবহার করবেন। তাহলে একদম দোকানের মতোই মুচমুচে কুড়মুড়ে টক ঝাল মিষ্টি চানাচুর তৈরি হবে। প্রথমে ঝুরি ভাজাগুলোকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। যেগুলো একটু বড় আছে আর যে কয়েকটা গাঁঠিয়া ভেজেছিলাম বন্ধুরা, সেগুলোকেও একটু ভালো করে হাত দিয়ে আমি একটু ভেঙে নিয়েছি। আর এতটা কুরকুরে হয়েছে বন্ধুরা, আর দেখতে এতটা সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ছোলার ডাল, এই ছোট ছোট গাঁঠিয়াগুলো ভেজে নিয়েছিলাম বন্ধুরা, এগুলো আপনাদেরকে আর দেখানো হয়নি। মুগ ডাল দিয়ে দিলাম, মসুর ডাল ভাজা দিয়ে দিলাম, কর্নফ্লেক্স আর কিশমিশ দিয়ে দিলাম। বাদামগুলোকে একই রকমভাবে দিয়ে দিচ্ছি। ঠিক যতটা পরিমাণ যেটা দরকার আপনাদেরকে সেরকমভাবেই দিতে হবে। চিড়ে ভাজা ততটা লাগবে না বলে দিলাম না, সবশেষে বোঁদেগুলো দিয়ে দিলাম। এবার লঙ্কা আর কারি পাতাটাকে হাতে একটু স্ম্যাশ করে নিয়ে দিয়ে দিতে হবে। যে মশলাগুলো ব্যবহার করছি দেখুন, বিট লবণ দিলাম 1 চামচ, চা চামচের 1 চামচ দিচ্ছি চাট মশলা, 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর 1/2 চামচের থেকে কম দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আর 1 চামচ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, অবশ্যই ব্যবহার করতে হবে। আর 1/2 চামচের থেকে কম একটু আমি চিনি গুঁড়ো করে দিয়ে দিয়েছি, যাতে একটু মিষ্টি ভাবটা থাকে চানাচুরের মধ্যে। টক ঝাল মিষ্টি যেহেতু বলেছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর ততটাই হয়েছে টেস্টি আর মুচমুচে এবং কুড়মুড়ে। আপনারা এরমভাবে বাড়িতে মুচমুচে কুড়মুড়ে চানাচুর তৈরি করুন। আমি দুটো কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা। তাহলে আজ আসি, আবার অন্যদিন অন্য নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।